ছুটিতে গ্রামের বাড়ি কিংবা প্রিয়জনদের নিয়ে দ্বীপ জেলা ভোলায় ঘুরতে পথের ভোগান্তি থাকে অনেক বেশি, কিন্তু এবার স্বাচ্ছন্দ্যময় ভ্রমণে চালু হয়েছে কার্নিভাল ক্রুজ, ডে নাইট রোরো ফেরি। চর কুকরিমুকরি মনপুরার মতো আকর্ষণীয় স্থানের সৌন্দর্য পিয়াসীদের এ এক নতুন অভিজ্ঞতা। বিশাল এ ফেরিতে মালবাহী যাত্রীবাহী পরিবহনগুলোর সংকুলান হচ্ছে। স্থানীয়রা বলছেন, এই ক্রুজে মাত্র 4 থেকে 6 ঘন্টায় ঢাকায় পণ্য ও যাত্রী পরিবহন করা যায়। স্থানীয়ভাবে উৎপাদিত ফসল, সবজি ও পণ্য দ্রুত ঢাকায় নিতে পারছেন তারা। লক্ষ্মীপুর দিয়ে যাওয়া আসা করি, তা আমাকে অনেকটা ক্রাইসিসের মধ্যে পড়ে যায়। এরা বাজিয়ে দেয়, নয়তো বা ওইদিকে যারা সাইড করে থুয়ে দেয়, এলোমেলো। সেই ক্ষেত্রে আমাদের এই ক্রুজ কিংবা ওয়াব আমাদের জন্য প্লাস পয়েন্ট। কাঁচামাল আছে, তারপর আপনার অন্যান্য বাজে মাল আছে, সব মিলে আসলে এই সিজনে একটু ঝামেলাই লাগে। তা আমাদের আলহামদুলিল্লাহ যেমন যে কার্নিভাল ক্রুজ হইয়া অনেকটাই যানজটটা অনেকটা কম হয়েছে। ভোলা থেকে বরিশাল যাওয়া আসার পথে লাহারহাট অথবা নোয়াখালীর মধু চৌধুরীর হাট, ফেরিঘাট পার হতে জোয়ার ভাটার উপর নির্ভর করে নৌযানগুলো, কিন্তু ক্রুজ চালু হওয়ায় ভোলা থেকে দূরত্ব কমেছে অনেক। আমি কালকে সিরিয়াল পাইছি, কালকে আমি উঠতে পারিনি, আজকে সিরিয়াল পাইছি। অনেকে দেখুন কালকে সিরিয়াল পাইব না, হ্যালো আজকে এসে ঘাটে বসে নিয়েছি। এই জন্য ঘাটটা নিয়ে একটু যদি আরও ভালো হইতো, যদি বড় হইতো, আমাদের গাড়িগুলো রাখতে সুবিধা হইতো, ঘুরেতে গাড়িতে কষ্ট হইতো, আরাম হইতো। যাত্রীদের নিজেদের গাড়ি নিয়ে নৌপথে দ্রুত গ্রামের বাড়ি যেতে সহজ হচ্ছে, তবে এখনও ভোলায় ইলিশা ফেরিঘাটের মূল পন্টুনের অবস্থা ভালো নয়। আমরা গাড়ি আসলে যেমন ঘাটে আসলে 4 দিন 5 দিন 3 দিন এইভাবে থাকতে হয় সিরিয়ালে। আর বেশিরভাগই এরা মনে করেন গাড়িগুলো ডাইনে টানে, দুই একটা গাড়ি ডাইনে টানলে দুই একটা সমস্যা আমাদের হয়। যেমন আমরা গাড়ি আগে আসি, পিছনের থেকে গাড়ি কিনে ডাইনে আসা উঠে গেল। এটি উন্নয়নে আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, দ্বীপ জেলা নিয়ে বিশাল পর্যটন আকর্ষণে পরিকল্পনা আছে তাদের। আমাদের যে বন্দরগুলো আছে, যে ঘাটগুলো আছে ঢাকার সাথে সরাসরি যোগাযোগের জন্য, যেমন এখানে ভেদুরিয়া ইলিশা ঘাট থেকে সাধারণত লঞ্চগুলো ছেড়ে যায়। এইখানে আমাদের পন্টুন দরকার, সেটি আমাদের নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেছেন, সেইখানে উনি ব্যবস্থা করবেন। তাছাড়া আমাদের ওইখানে রাস্তাটা চিকন আছে, যেটা দিয়ে আসলে যাতায়াত করা খুব মুশকিল হয়ে যায় মানুষের জন্য। আমরা এলজিডির সাথে কথা বলেছি, আমরা চেষ্টা করছি সেইটির উন্নয়ন ঘটানোর জন্য। তাছাড়া এই জেলার চরফেশন, তজুমুদ্দিন ইত্যাদি যে সমস্ত নৌপথে যে সমস্ত আমাদের ঘাটগুলো আছে, সেখানে সম্প্রতি 6টি নতুন পন্টুন বসানো হয়েছে। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান জানান, দ্বীপ জেলাগুলোতে এমন বিশেষায়িত জাহাজের চলাচল বাণিজ্যিক সম্ভাবনাকে আরও বেগবান করবে। বিশাল সম্ভাবনার বিষয়, এবং সেগুলোকে লক্ষ্য রেখেই কিন্তু আমি বলবো যে বেসরকারি পর্যায়ে যে তারা যে উদ্যোগ নিয়েছিল, এটা অত্যন্ত প্রশংসনীয় এবং সাহসী পদক্ষেপ। এবং সে কারণে বিআইডব্লিউর পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার, সেই সমস্ত সহযোগিতা আমাদের রয়েছে। এখানে আমি মনে করি যে এটা সম্ভাবনার জায়গা। এখন বর্তমানে বিআইডব্লিউটিসিও চেষ্টা করছে যে তারাও যদি তাদের জাহাজ যে কোনো জায়গায় এরকম দ্বীপাঞ্চলে পরিচালনা করা যায়, যেটা তাদের জন্য লাভজনক হবে, তাহলে তারাও পরিচালনা করতে আগ্রহী হচ্ছে। সরকারি বেসরকারি উদ্যোগে এমন ফেরি বা নৌযান চলাচলে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে বলে বিশ্বাস স্থানীয় ব্যবসায়ীদের। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ভোলা।